তো গাইজ অনেক দিন ধরে ঘরে বাসার মধ্যে বসেই ছিলাম, খুব বোরিং ফিল করছিলাম। তো ভাবলাম যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি। শহরের পাশে নাকি নতুন একটি জোরাসিক পার্ক হয়েছে, যেখানে নাকি ডাইনোসর দেখা যায় এবং সেগুলা মানুষের কোনো ক্ষতিও করে না। তো আজকে আমার এই রেড গাড়িটি নিয়ে কিন্তু আমি চলে যাব সেই শহরের পাশে থাকা জোরাসিক বা ডাইনোসরের পার্কে ডাইনোসর দেখতে। তো বাসা থেকে গাড়িটি কিন্তু হাইওয়েতে বের করে ফেললাম, আর হাইওয়ে দেখো কম বেশি ভিড় কিন্তু আছেই। তো আমি চাইলে আমার যে প্রাইভেট জেট বিমান রয়েছে ওটাতে কিন্তু যেতে পারতাম, কিন্তু গাড়িতে যাওয়ার মধ্যে আর জেট বিমানে যাওয়ার মধ্যে আর একটা অন্যরকম মজা রয়েছে। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। তো একটু দূরে গেলেই কিন্তু একটি গ্রাম বাদে, যেখানে আমার বন্ধুর বাসা। তো যাওয়ার সময় তার সাথে একটু গল্প করে যাব। সে যদি আমাদের সাথে যেতে চায় অবশ্যই তাকে নিয়ে যাব। সো গাইজ, দেখতে না দেখতেই দেখো গাইজ, আমার বন্ধু যেই গ্রামে থাকে সেই গ্রামের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এক টাইপের বস্তি বলতে পারো। সো আমার বন্ধু কোথায় আছে বলতে পারছি না, একটু ঘুরে ফিরে দেখলেই কিন্তু বোঝা যাবে। এই তো এইখানেই দাঁড়িয়ে আছে। চলো গাড়িটা আমরা ওর কাছে নিয়ে যাই এবং তার কাছে নিয়ে গিয়ে তার সাথে কথা বলি, দেখি সে যায় কিনা আসলে। সো হ্যালো বন্ধু, কি খবর তোর? এই তো ভালো। তোর কি খবর? এই তো আসলাম এই দিক পানে। কোথায়? এই তো সামনের যে জঙ্গলটা দেখতে পাচ্ছিস না, ওই জঙ্গলেই আর কি। জঙ্গলে তোর আবার কি কাজ? শুনিস নাই তোর বাড়ি এইখানে নাকি একটা ডাইনোসরের পার্ক খুলেছে জঙ্গলের ভেতরে? আর খুলেছে তো কি হয়েছে? ওই পার্কেই যাচ্ছি। আরে ভাই যাস না, ওখানে বিপদ আছে, বড় বড় সাপ আছে, তোকে খেয়ে নেবে। আরে না না, কিছু হবে না, তুই গেলে চ, না হলে থাক, ভিতর ডিম কোথাকার। যা, বিপদে পড়বি। যাই হোক গাইজ, ওর কথা বাদ দাও। ও আর কি ভয়ে, টাকা খরচ করার ভয়ে আর কি ও আসবে না। যাই হয় হোক, তো আমরা চলে যাই গাড়ি নিয়ে হাই স্পিডে। সো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন লাইন ক্রস করে আর কি আমরা চলে যাব। এই যে দেখো গাইজ, এই জঙ্গলের ভিতরেই নাকি ডাইনোসর রয়েছে। তো আমরা সুন্দর সুন্দর ডাইনোসর দেখবো এবং উপভোগ করব। সো এইখানে তো দেখছি দরজা দেওয়া, তাহলে চলো আরেকবার ট্রাই করি। ওইখানে হরেন টরেন দিই। ও মাই গড, দেখো হরেন টরেন কিছু দেওয়া লাগে নাই গাইস। এখানে আমাকে দেখতে না দেখতেই কিন্তু জঙ্গলের গেটটা খুলে দিল অ্যান্ড আমি প্রবেশ করে ফেলেছি। দেখো কত সুন্দর সুন্দর জঙ্গল। সো গাইজ, এইখানে ডাইনোসর আছে কোথায় বা কিভাবে এটা বোঝার জন্য আমাদের লক্ষ্য করতে হবে গাছগুলোর দিকে। যেই গাছগুলোর মাথা খাওয়া, অর্থাৎ অর্ধেক গাছ অর্ধেক নাই, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু আমাদেরকে একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ডাইনোসর আছে কোথায় কি কোথায় নাই। সো এখানে আশেপাশে কোনো গাইড মাইড দেখছি না যে আমাকে গাইড করে নিয়ে যাবে জঙ্গলের ভিতরে, যার কারণে আমাকে একা একাই কিন্তু যেতে হবে। এটা খুবই দুঃখের বিষয় গাইজ আমার জন্য। সো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এই যে আমার সামনে দেখো কিছু ডিম পড়ে রয়েছে গর্তের মধ্যে, আসলে এইগুলা কিন্তু ডাইনোসর ডিম। ও মাই গড, আমি তো এর উপর চাকা তুলে দিয়েছিলাম, কিন্তু কোনো সমস্যা নাই। চলো আমরা আস্তে ধীরে দেখি ডাইনোসর কোথায় আছে, আস্তে ধীরে খোঁজাখুঁজি করি, তাহলেই কিন্তু পেয়ে যাবো। এই যে দেখো গাছের মাথাগুলো খাওয়া, অর্থাৎ আশেপাশে। ও মাই গড, বলতে না বলতে দেখো ডাইনোসর কিন্তু আমার সামনে রয়েছে। সো গাইজ, আমি ওর সামনে যাব না, কারণ সামনে গেলে হয়তো আমার সামনে আর কি কোনো বিপদ হতে পারে, আমাকে দেখে ভয় করে যে কোনো কাণ্ড করে ফেলতে পারে। কত বড় ডাইনোসরটা তোমরা দেখো। এই যে আমি তোমাদেরকে স্নাইপার দিয়ে ভালো করে জুম করে দেখাচ্ছি। দেখো গাইজ, ও মাই গড, দেখো এর মুখটা দেখো, আমার স্নাইপারের ইয়েতে ধরছেই না। সো যাই হোক গাইজ, তোমরা তো ডাইনোসরটা দেখলাই এবং আমিও দেখলাম। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যেহেতু গভীর জঙ্গল, কোনো গাইড নাই, বলা যায় না কখন কি হয়ে যায় না হয়ে যায়। তাছাড়া আমার বন্ধু যেই কথাটা বলল, বিশ্বাস না হলেও একটু আতঙ্কের মধ্যে আছি, এমন কিছু হতে পারে। এর আগে আমি কিছু কিছু শুনেছিলাম লোকমুখে। তো চলো এই জঙ্গল ছাড়ি, তাড়াতাড়ি যাই, বেশি কথা বলে তো লাভ নাই। জলদি জলদি এইখান থেকে কেটে পড়ি। কিন্তু ও মাই গড, এইগুলা সামনে কি? ওইগুলা কি লোক দাঁড়িয়ে নাকি কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা গাইজ, আমরা একটু স্নাইপার দিয়ে জুম করে দেখি, তাহলেই বুঝতে পারবো। চলো স্নাইপার বের করি। ও ভাই সাপ, এইগুলা কি ভাই? এগুলা তো সাপের মতো দেখাচ্ছে এবং ওদের হাতে বড় বড় দা নাকি এইগুলো আছে, মানুষকে মারার জন্য নাকি। আমার বন্ধু কি এইগুলার কথাই বলতাছিল। ও ভাই রে ভাই, কি একটা কাণ্ড ঘটে গেল। চলো ওদের কাছে যাই, দেখি ওরা কিছু বলে কিনা। দূর থেকে দেখে তো তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না।
দেখি ওরা কিছু বুঝতে পারে কিনা আসলে। তো চলো যদি ওদের কাছে যাই এবং দেখি ওরা কি করতেছে না করতেছে। সো গাইস দেখো অনেকগুলো কিন্তু সাপ এইখানে রয়েছে, বিশাল মানব, এগুলো আর কি বলে ভাই, দানবের মতো। ও মাই গড, হাতে এইগুলা কি নিয়ে ঘোরাফেরা করছে, আমাকে একবার পেলেই তো জায়গায় একেবারে শেষ করে দেবে। আচ্ছা এইখানে আমি চুপচাপ গাড়িটি নিয়ে দাঁড় করিয়ে রাখি, ওরা যদি বুঝতে না পারেও, ওরা যদি একবার বুঝে যায় তাহলে কিন্তু আমার খেল খতম, পয়সা হজম করে দেবে জায়গায়। তো এইখানে চুপচাপ আমি দাঁড়িয়ে থাকি গাড়ি নিয়ে, ওরা এখনও টের পায় নাই, ওরা যত সম্ভব গাড়ির ভেতরে আছে, আমি এইটা ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি, দেখো এরা কত বড় এদের ল্যাজ রয়েছে। ও মাই গড দেখো গাইজ, আমার গাড়ির উপরে মনে হচ্ছে হামলা করে দিয়েছে, আমাকে নামতে হবে যে করে হোক। এখান থেকে না নামলে কিন্তু আমি নিস্তার পাবো না, আমি যান বাঁচিয়ে ফিরতে পারবো না। সো গাইজ ওরা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই যে দেখো গাড়িতে আমি কতগুলো স্টিকি বম ফিট করে দিয়েছি, এরপরে এটা বাস্ট করে দেব এবং সাথে সাথে এরাই কিন্তু মরে যাবে এই জায়গাতেই। কত সুন্দর বুদ্ধিটা, তাই না গাইজ? তো চলো রেডি, 1 2 3, আমরা তাড়াতাড়ি কিন্তু স্টিকি বমগুলো অ্যাক্টিভ করে দিলাম। কিন্তু দেখো গাইজ এদের তো কিছুই হলো না, ভাই কি গন্ডারের চামড়া নাকি? তো গাইজ এইভাবে সম্ভব না, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে রকেট লঞ্চার দিয়ে এদেরকে ওড়ানোর চেষ্টা করতে হবে। এই যে দেখো একটা রকেট লঞ্চার মারার সাথে সাথে কিন্তু দুই একটা সাপ কিন্তু কোথায় গায়েব হয়ে গেল। ও মাই গড, এই যে দেখো আরও কিছু আছে, একে উড়িয়ে দিলাম অ্যান্ড একে উড়িয়ে দিলাম, অ্যান্ড লাস্ট ওয়ান কিন্তু বেঁচে আছে, একে আমরা AK-47 দিয়ে মারার ট্রাই দেবো। কিন্তু ও মাই গড দেখো আমার দিকে কত বড় রামদা নিয়ে ছুটে আসছে, একে যে করে হোক কিন্তু মারতে হবে আমাকে। ফাইনালি গাইজ একে কিন্তু মেরে দিয়েছি। তো গাইজ দেখো এইগুলা কি ধরনের সাপ ভাই, এরা তো পুরা দানব। শহরের মধ্যে যদি এরা একবার ঢোকে তাহলে আতঙ্কর শেষ থাকবে না, মানুষ তো যান বাঁচিয়ে ফিরে পালাতে পারবে না। দেখো ল্যাজগুলা সাপের মতো, মাথাগুলা সাপের মতো, কিন্তু বডিটা এরকম কেন? সো যাই হোক গাইজ, সাপগুলাকে কিন্তু আমি মেরে দিয়েছি শেষ পর্যন্ত ফাইনালি। অ্যান্ড তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।